আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহু মাদরিজুল্লাহ আলিয়া শাইখে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদেরকে জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে সকলকে আন্তরিক মোবারকবাদ ও হৃদয়ের অপরন্ত ভালোবাসা। প্রতি বৃহস্পতিবার আমাদের কাওরান বাজার যে শব্দদারি মাহফিলটা অনুষ্ঠিত হয়, আপনারা সকলে অবগত আছেন। এই মাহফিলটা এজাজত দিয়েছেন আমার শাইখ ও মুর্শিদ, এবং আমার শাইখ ও মুর্শিদের নেক নজর এই শব্দদারি মাহফিলের উপরে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই বৃহস্পতিবার শব্দদারি মাহফিল আমাদের প্রতিনিয়ত হচ্ছে, আর দিন দিন এর কলবের বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক কিনা? দিন যত যাচ্ছে ততই এটা সুন্দর হচ্ছে, দিন যত যাচ্ছে ততই দিন আর সুন্দর হচ্ছে। ইনশাআল্লাহ তাহলে সুন্দর হতেই থাকবে। তারপরে অনেক জায়গায় অনেক কিছু সমস্যা আছে, সমস্যা থাকবে। তার কারণ আপনি যখন কোনো কাজ করবেন আর সেই কাজে যখন বাধা আসবে, তখন বুঝতে হবে যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা ভালো, তাই এটা বাধা আসতেছে। কথা ঠিক কিনা? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, সেখানে কিন্তু আবু জাহেল আছে। আছে না নাই? আছে। যেখানে বাতিল আছে সেখানেই কিন্তু হক আছে না নাই? এই পর্যন্ত আপনারা ইতিহাস গাইটা দেখেন, নবাবের সাথে গেলাম সবচেয়ে কাছের লোক ছিল কাটাকে মীর জাফর। কথা দেখছি না, সবচেয়ে কাছের লোক ছিল। আর নবাবের বুকে চুরিটা কে চালাইছে? মীর জাফরই চালাইছে। তাতে ডাইনে বামে সামনে পিছনে চোখ কান খোলা রেখে কিন্তু আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা যেন সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন হেফাজত করেন, এবং সেই সাথে দুষ্ট জিন এবং ইনসান এর থেকে যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেফাজত করেন। তার কারণ কি? দুষ্ট জিনের সাথে লড়াই করে পারা যায়, কিন্তু দুষ্ট মানুষের সাথে লড়াই করা সহজে পারা যায় না। এই দুষ্ট মানুষরা আছে বিদায়িত, আর তারা এই দুষ্টামি করে বিদায়িত। যুগে যুগে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। যে মানুষগুলা যায় কি করবে? দুষ্টামি করবে। ওই যে সূরা আল বাকারা আপনারা খুলে দেখেন, ফেরেশতারা কি কইতাছে? আল্লাহ তো কি আদম বানানোর দরকার কি? এর আগে তো কত জাতি বানাইছেন। এই আদম যায় দুনিয়াতে যা মারামারি করব, কাটাকাটি করব, রক্তক্ষয়ী সংঘর্ষ করব, এই আদম বানানোর দরকার নাই। আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। এটা তো আল্লাহ বলতেছে, লো ফেরেশতারা কি? আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ কি মানুষ সৃষ্টি করছে ইবাদতের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে যে আমি ছিলাম গোপন, আমি আমাকে প্রকাশ করার জন্য কুনতু কানদাম মাকফিয়ান ফাহাবাতু লিআন উরিফা। আমি ছিলাম গোপন, আমি আমাকে প্রকাশ করার জন্য আমি আমার খলিফা প্রতিনিধিত্ব সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমি এই আদমের মাঝ দিয়ে আমি প্রকাশিত হব। এখন যুগে যুগে মানুষ যখন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, আগে ধর্ম প্রেরণ করছে। পৃথিবী থেকে আগে ধর্ম আসছে না মানুষ আসছে?
মানুষ আসছে। আমাদের বর্তমান সমাজে আমরা তো ধর্ম নিয়ে দৌড়াদৌড়ি করি, পারাপারি করি, কথা ঠিক কিনা? মানুষের হিসাব কিন্তু করি না। এই জন্য আমার পরম দর্দি মুর্শিদ কাবলা বলে যে আমি হইলাম মানবতাবাদী। আমি কি? আমার মুর্শিদ বলেন আমি হইলাম মানবতাবাদী। আমি মানবতার কথা বলি, আমি মানুষের কথা বলি। মানুষ কিভাবে মানুষ হবে আমি তারই ধারাবাহিকতা ভাবে আমি তাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যেন তারা চলতে পারে। আমি আল্লাহ নামের কয়েকটা সবক, কয়েকটা জিকির, কয়েকটা তাসবিহ তাদেরকে বাতায় দেই, যেন তাদের কলবটা যেন পরিশুদ্ধ হয়, তাদের কলবটা যেন আত্মশুদ্ধি, তাজকিয়া নফস যেন হয়, তারা যেন আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, যেন এই দুনিয়া থেকে যেন যাইতে পারে। সুবহানাল্লাহ। এই মানুষ হিসাব মারামারি, কাটাকাটি, হাঙ্গামা করছে না? বনি ইসরাইল, আপনারা এই বনি ইসরাইলে এই ইহুদিরা যে পরিমাণ নবীদেরকে শহীদ করছে, অন্য অন্য কওমের তো নবী শহীদ করেন নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে এই নবীদের কেউ মনে করেন তারা এই শহীদ করে দিচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইছে, ওরে যা গাছের বলছে, গাছ কি ফাঁকো, আমি লুকাবো, আশ্রয় দিয়েছে গাছের কাছে। কার কাছে? গাছের কাছে আশ্রয় দিয়েছে। গাছ ফাঁক হয়ে গেছে, গাছের মাঝে ঢুকছে ঠিকই, কিন্তু কই যে চাদর একটু বাইরে হয়েছে। ইহুদিরা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পায় না, না পায় কি করলো? তখন ওই দেখ কই যা বলাইছে, কই বলেছে, কই গাছের ভিতরে চাদর দেখা যায়। এখন তো খেয়াল আইব, মানে শেষ করে নেব। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই খবরদার একটু আখ করবা না। কেন? তুমি আমার কাছে সাহায্য চাও না, সাহায্য চাইছো কার কাছে? গাছের কাছে চাইছো। এখন তারা করার দিয়ে কি করবো? গাছ হারবো। একটু আখ করবা না, যদি আখ করো নবতের দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। পরীক্ষা আছে না নাই? হযরতে এই নূহ আলাইহিস সালাম পরীক্ষা করছেন কিনা আল্লাহ? নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? কেনান। আপনারা নূহ সালাম কেনান ছিল। হ্যাঁ, মানে কেনান ছিল। ওই যে বন্যা হইলো, প্রলয় হইলো, হ্যাঁ কেনান। আল্লাহর দরবারে কেনানের জন্য যখন ফরিয়াদ করতে গেছে, তখন আল্লাহ তাআলা বলছে যে পয়গম্বরের ছেলে কখনো হইতে পারে না। তুমি যদি নূহর জন্য যদি আরেকবার যদি ফরিয়াদ করো, তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটা। এরপরে আপনারা জানেন লূত আলাইহিস সালামের কওমের কথা জানেন, যেটা বর্তমানে জর্ডানে অবস্থিত। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টাইয়া দিয়েছেন। ওইটা এখন হচ্ছে ডেড সি, মৃত নদী। ওই নদীর মাঝে পড়লে মানুষ মরার কোনো ভয় নাই, মরবে না। ওই নদীর মাঝে পড়লে মানুষ মরবে না, কারণ মানুষ তো ডুবেই না, মানুষ ডুবে না, মানুষ ভাসা থাকে। ডেড সি জর্ডানে অবস্থিত। ওই ডেড সির সাথে আবার অবস্থিত আছে ওই যে লূত আলাইহিস সালামের বিবিকে যে আল্লাহ তাআলা যে মূর্তি বানিয়ে রাখছে, এখনো সেই মূর্তি ওই জায়গায় আছে। এগুলা বানিয়ে রাখছে। এই যে পুরো ফেরাউন তো চিনেন, এই ফেরাউন নিজের কি দাবি করছে? খোদা দাবি করছে। খোদা দাবি করছে। ফেরাউনকে আল্লাহ বলছে এই অনেক ঘটনা। ফেরাউনকে নীল নদের মাঝে কি করলো? চুবাইয়া মারছে। মাইরা তার এখনো তার মমিটা এখনো অক্ষত অবস্থা আল্লাহ তাআলা রাখছে। এগুলা, এই নিদর্শনগুলো আমাকে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। আরো যারা আসবেন তাদেরকে বোঝানোর জন্য যে আমি আল্লাহ কি না পারি, তোমরা এর থেকে শিক্ষা নাও। এই ফেরাউন কিন্তু কম ছিল না, এই নমরুদ কিন্তু কম ছিল না। তাহলে তাদের আজকে অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি। শুধু তাদের কিছু নিদর্শন তোমাদের জন্য রাখছি, তোমরা যেন দেখার জন্য তোমরা শিক্ষা নিতে পারো যে না, মহান রব, মহান মালিক একজন আছে, তার কুদরতি পায়ে যে আমাকে আপনাকে লুটাইয়া পড়তে হবে। এবং একটা সময় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী দুনিয়া না, চিরস্থায়ী হলো কবর।
হাসরের ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে। হাসরের ময়দানে আমি আপনি যখন উঠব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে জমা খরচের হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? জমা খরচের হিসাব না দেখি পার পাওয়া যাইব? পাওয়া যাবে না। আল্লাহ বলতেছে, বান্দা তোমার এখনো সময় আছে, তোমার হুঁশ হয় না, তোমার এখনো জ্ঞান তুমি খাটাও না। তুমি দেখো না তোমার মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, তোমার মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, তোমার চোখের জ্যোতি কমে গেছে, তোমার গিরার বল কমে গেছে, তোমার যৌবনে ভাটা লেগে গেছে, রঙিলা দালানের মাটিগুলা খুশা খুশা করে দিতেছে। তুমি কি বুঝো না? আগে তুমি কত সুন্দর দূরের থেকে তুমি একটা লেখা থাকে তুমি রিডিং করে লাইতে পারছো, আর এখন একটা লেখা তুমি সামনে নিয়েও তুমি দেখো না, তোমার চশমা লাগে এত পাওয়ার, 100 পাওয়ার 200 পাওয়ার চশমা লাগে, এরপরও তোমার পড়তে অনেক সময় সমস্যা হয়, তোমার চোখের জ্যোতি কমে গেল। তাহলে বুঝো যে তুমি তোমার মালিক না। যদি তুমি তোমার যদি মালিক হইতা তাহলে তোমার চোখের জ্যোতি নষ্ট হইতো না। তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার মাথার কালো চুল সাদা হইতো না। তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার যৌবনে ভাটা লাগতো না। তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার গিরার বল কমতো না। তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার শরীরের শক্তি কমতো না। বোঝা গেল তুমি তোমার মালিক নও, তোমার মালিক একজন আছে, সে আর কেউ নয়, আমি আল্লাহ। এই যৌবনটাকে, এই শক্তিটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? এই চোখটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? এই পাটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? এই হাতটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? এই জবানটাকে তুমি কোন কাজে ব্যয় করছো? আমার কাছে সমস্ত কিছুর জমা খরচের হিসাব তোমাকে দিতে হবে। তোমার দেওয়া লাগবে না। হাসরের ময়দানে যখন আমি জিজ্ঞাসা করব, চোখ তার নিজের থেকে সাক্ষী দিবে, হাত তার নিজের থেকে সাক্ষী দিবে, পা তার নিজের থেকে সাক্ষী দিবে কি কি করছে। কথা ঠিক কিনা? আমি আপনি যখন কোন গুনার কাজ করবো, নিয়ত করি অমুক জায়গায় একটা যাত্রাপালা দেখতে যাবো, রে গ্রামে আগে যাত্রা হইতো না, এই যাত্রাপালা দেখতে যাবো। যাত্রা দেখতে যাচ্ছি সবের কাম না গুনার কাম? গুনার কাম না? নিয়ত করছেন যাত্রাপালায় যাইবেন, যাত্রা দেখতে, হাউজিং হইব, হাউজিং খেলতে যাইবেন। যাত্রাপালার মধ্যে আবার হাউজিং উঠতে মনে নাকি? হ্যাঁ, এই যে নিয়ত করছেন, ফেরেশতাকে আল্লাহ কি লিখু কি করলেই কোনা ওই যে পর্যন্ত ওই জায়গা না যাইব, ওই কাজ প্রতিষ্ঠিত না করব, ওই পর্যন্ত আমার বান্দার তুমি আমল নামায় গুনাহ লিখো না। আর আপনি যখন, আমি যখন নিয়ত করছি যে মানিকগঞ্জ দরবার শরীফ যাব, কই যাবো? মানিকগঞ্জ দরবার শরীফ যাবো, ভালো নেক কাজে যাবো, নামাজে যাবো, নিয়ত করছেন, কিন্তু আপনি যাইতে পারছেন না। আল্লাহ বলছে তাড়াতাড়ি লেখো। এই যে নিয়ত করছেন, নিয়ত করার সাথে সাথে আপনার আমলে নেক আমল ওটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ কথা। তাহলে বোঝা গেল নেক কাজের নিয়ত করলে আমলের মাঝে নেকের লেখা শুরু হয়ে যায়। আর গুনার কাজের নিয়ত করছেন, যে পর্যন্ত গুনার কাজে আপনি লিপ্ত না হচ্ছেন, ওই পর্যন্ত গুনার কাজে লিপ্ত না হচ্ছেন, ওই পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি দয়াশীল কিনা? যে আল্লাহ এত দয়াশীল, যে আল্লাহ এত মায়াশীল, সেই আল্লাহকে একটা থ্যাংক ইউ আমাদের কাছ থেকে পায় না? পায় কি পায় না? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, লাভ হইল না লস হইল? লাভ হইছে। আমরা কিন্তু লাভের পাল্লাটাই আগে বিচারি বেশি, কোন কাজে লাভ, লসের পাল্লায় যাইবার চাই না। আল্লাহ কইছে বান্দা তুই যত গুনাহ করস, তুই গুনাহ করতে 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 হয়রান হয়ে গেছ, পেরেশান হয়ে গেছ, আমার দরজা তোর জন্য খোলা। আমার দরজা তোর জন্য খোলা। আয়েশা একটা সেজদা দেস না। মা, মার সাথে কত অন্যায়, কত অপরাধ, কত কিছু করছি, যার মা নাই একটা সে বুঝে, আরে মারে কত জ্বালান জ্বালাইছি, কথা ঠিক কিনা? যার মা নাই সে বুঝে। বাপের সামনে ডরে কোনো কথা কইছি না, মারে যে কিন্তু ঠিকই কইছি।
যে বাপের তুমি ম্যানেজ করো, কেমনে করবো, করছি কি করছি না, বাপেরে ম্যানেজ করছি, মারে কইছি যে আব্বারে ম্যানেজ করো, কেমনে করবা, কামে যাইনি, কাম ফাঁকি দিছি, বাপে কইছে আজকে হ্যাঁ বাড়িতে হোক, আজকে হ্যাঁ একদিন কি আমার একদিন, আর তুই যদি হ্যাঁ আজকে বাদ দিস তোর কিন্তু ঘরে থাকেন, তবে মা পুতুন ওটার বাইতে বাইর করুন। মা কইছে ঠিক আছে, বাপে গেছে কামে, পোলায় আইছে তাড়াতাড়ি করে খাইয়া যা, কথা ঠিক কিনা। মা কি করছে, তাড়াতাড়ি আজকে তুমি খাওয়াই দেয়া কইছে কম যা পাইয়া, তো বা পাইলে আবার রাখতে রাত্রে মা ঠিকই দরজা খুলে দিচ্ছে, পোলায় ঘুমাইছে, কথা ঘুমাই গেছে, কিছু কিছু করে না, মা বারদা যাইব বাপের ম্যানেজ টেনেজ করছে। এরপরও মার সাথে কত অন্যায় করছি, কত অপরাধ করছি, হাজারো অন্যায় অপরাধ করে যখন মারে যে যখন একবার ডাক দিছি, মা কইছে সমস্ত অন্যায় অপরাধ তোর মাপ, সমস্ত অন্যায় অপরাধ কি মাপ, আর কোন অন্যায় আছে? মারে যে মা ডাক দিছি, আর কোন অন্যায় আছে? হাজারো অন্যায় করছি, হাজারো অপরাধ করছি, মারে যে মা ডাক দিছি, মাকে সব মাপ। আর আমার আল্লাহ কইতাছে মার চাইতো অগণিত মায়া, মমতা, দয়া আমি আল্লাহর বেশি। বান্দা তুই যত গুনাহ করস, যত অন্যায় করস, যত অপরাধ করস, আমারে শুধু একবার ডাক দিবি, আল্লাহ আমি সমস্ত কিছু তোর মাফ করে দেব। আল্লাহকে আল্লাহ করে ডাকতে কোনো সমস্যা আছে? যারা প্রেম করে, প্রেমিকার কথা খালি সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে, কথা ঠিক কিনা। খাইতে গেলে মনে পড়ে, হইতে গেলে মনে পড়ে, এক্সচেঞ্জা গেলেও মনে পড়ে, হায় হায় চোখে খালি প্রেমিকার ছবি বাসে। কেমন প্রেমিক আর কেমন প্রেমিকা। আর আল্লাহ কইতাছে ওই হইতে বইতে খাইতে ফিরতে যদি আমার নামটা যদি তুই স্মরণ করতি। রাজা চান না তার রাজ্য চান? রাজা চান না তার রাজ্য চান? রাজ্য চাইলেন, রাজা পাইলেন না, লিখে দেবো কেটা? রাজা দরকার, রাজা পাইলেই রাজ্য পামো। আর রাজা পাইলো রাজার মায়েরও ঘটাইতে পারো, কথা ঠিক কিনা। তাকে রাজা দরকার। আমার মুর্শিদ কাবা টাকা চাও না টাকার মেশিন চাও? তা আমরা কই না আব্বা আমরা টাকার মেশিন চাই, টাকা চাই না। তো জান্নাত চান না জান্নাতের মালিক চান? জান্নাতের মালিক চাই। নামাজ পড়লাম 30 বছর 40 বছর, মেরাজ তো হইল না। নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, কথা ঠিক কিনা। নামাজ হইল বেহেশতের চাবি। এই চাবির মাঝে যদি দাঁত না থাকে তালা খোলা যাইব? খোলা যাইব? দাঁত দরকার আছে না নাই? ওই দাঁতটা হইল আমার মাওলা পাকের নামের জিকির, কন্যা সুবহানাল্লাহ। আপনি নামাজ আপনার আদায় করতে হবে, পাশাপাশি আপনার কি করতে হবে? জিকিরও করতে হবে। এই জন্যই মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার শাইখ ও মুর্শিদ বলে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা দুই বেলা কি করো? আল্লাহর নামের তাসবিহ পাঠ করো, আল্লাহর নামের জিকির পাঠ করো। জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এনে কোন পীর সাহেবের নাম আছে? কোন দরবারের নাম আছে? এটা নাম কার? আমি বান্দা কার? এত সুন্দর চেহারা দিছে কে? এত সুন্দর জীবন দিল কে? তাহলে যেই আল্লাহ এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর জীবন দিল, তাহলে সেই আল্লাহর আল্লাহ কে এটা কোন, তাতে কোনো সমস্যা আছে? হ্যাঁ? প্রেমিকা যদি রাগ করে থাকা, প্রেমিকারা ডাক দেন, হাই লাইলি কই গেছো, লাইলে এদিকে, ও লাইলে এদিকে, চিল্লে চিল্লে লাইলি রে ডাকেন, তখন শরম হয় না। তখন মানুষ কি পাগল করলো না ছাগল করলো সেদিকে খেয়াল থাকে না। আল্লাহর একটু আল্লাহকে জুড়ে একটু ডাক দিবেন, মাইনসিনি কিছু কয়, মাইনসিনি একটু আসে, এই চিন্তা আগে করেন, কথা দেখি না। প্রেমিকারে ডাক দিবেন চিল্লাইয়া, এটা কোনো সমস্যা না। যে দেখো লোকটা কিরকম, কি করতেছে, এতগুলা মানুষের সামনে এইভাবে কথা কয়, এটা চিন্তা করে না। কিন্তু আল্লাহর একটু আল্লাহকে ডাক দিবেন জুড়ে, একটু সমস্যা হয়, কথা ঠিক কিনা।
আল্লাহরে আল্লাহ কই একটু জোরে জোরে ডাক দেন, কোনো সমস্যা আছে? তাহলে একটু ডাক দেন তো, আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ করে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ যদি খুশি থাকে, বান্দার কোনো সমস্যা থাকে আর বান্দার কোনো খুশি হওয়ার কোনো কাজ থাকে? আল্লাহ কইছে আমি তোর প্রতি রাজি খুশি। আর যার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি তার দুনিয়াও মঙ্গল আখিরাতেও মঙ্গল, সে দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ করে আমরা ডাকতে হবে। অনেকে কয় এত জোরে জোরে জিকির করা লাগে, ওই যে আমরা জিকির করি, অনেকে জিকির করি এত জোরে জোরে জিকির করা লাগে। আরে ভাই জোরে জোরে জিকির করো নাকি আস্তে আস্তে জিকির করো? আমি আমার আল্লাহরে ডাকুম, আমি তো জোরে জোরে ডাকুম। কথা ঠিক কিনা? মনে মনে যদি মন কলা খান, কলা খাওয়া হইব না? হইব? এটা খুব খিদা, এনে বয়ে বয়ে কইতাছেন, মনে মনে চিন্তা করতেছেন মুরগির রোস্ট, গরুর কালা ভুনা, এক প্লেট বিরিয়ানি খাইতেছে, কি স্বাদ, কি গ্যারান, পেট ভরে গেছে কেন? মনে মনে মন কলা খাইলে তো পেট ভরবো না। তাহলে আপনি মনে মনে করতেছেন, কাম হইব? একটু জোরে জোরে করতে হইব। কথা ঠিক কিনা? তাহলে না কাম হইব। আপনারা যে ক্ষেত গৃহস্থী করেন, যাই যে বীজ যে রোপণ করেন, আগে কুবান না? না কুবাই বীজ রোপণ করেন? আল দেন, আগে গরু আল দিত, এখন ট্রাক্টর দিয়ে আল দেয়। হ্যাঁ, এরকে আস্তে আস্তে দেন না জোরে জোরে দেন? উলট পালট করে বীজ রোপণ করতে যায়। আর এই দেহে জমিনের মাঝে আপনি আল্লাহ নামের বীজ রোপণ করবেন, এই না কুবাইয়া না আল দিয়া। তাহলে দেহ জমিনের মাঝে বীজ রোপণ করতে গেলে কি করতে হইব? জোরে জোরে জিকির করতে হইব। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের মাঠে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের মাঠে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। সুবহানাল্লাহ কর। তাহলে আল্লাহ নামের বীজ যদি কলব জমিনের মাঝে যদি বুনতে হয়, তাহলে জোরে জোরে জিকির করা লাগবে কি লাগবে না? বুঝাইতে পারছি? তাহলে এই জোরে জোরে জিকির যখন আপনি যখন এই কলব জমিনের মাঝে যখন করবেন, তাহলে আপনার এই কলব জমিনটা কি হবে? পরিশুদ্ধ, পরিষ্কার হয়ে যাবে। আর এই পরিষ্কার যখন একটা আয়না যখন স্বচ্ছ হয়ে যাবে, তখন এই কলবটার মাঝে যখন আপনি আয়না নামক কলবটার মাঝে যখন ময়না দেখতে পারবেন, তখন ময়না আপনি শুদ্ধ শুদ্ধ ভাবে দেখেন না। বিয়া শাদী করছেন, কথা বুঝছেন, মানুষজন দেখছে না? হ্যাঁ, এরপরে না লীলা বালি লীলা বালি ওই যে না শুনছে না? শুনছে না? সবই শুনছে, সব কিছু এত আয়োজন হই হুল্লোর, হাইয়ের ওই জায়গাটা বোম ফুটে যেটা ঠাস কত আওয়াজটাও জইল। জামাই ভোজন ভাসরে ঢুকতে যা, তখন কি কোনো আওয়াজ হয়? আওয়াজ হয়? কোন আওয়াজ নাই। তখন এটা জামাইয়ের ব্যাপার আর বউয়ের ব্যাপার। কথা ঠিক কিনা? আপনি জিকির করবেন ঠুসঠাস, যেমনি যেমনি সবকিছু। যখন আপনি জিকির করতে 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 যখন জিকিরের মালিকের সাথে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাব, তখন জিকিরের মালিকের ব্যাপার আর আপনার ব্যাপার। কথা ঠিক কিনা? এই জন্য আমরা, আমার শায়েখ বলে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা কি করো? আল্লাহ নামের জিকির করো। আপনি যখন জিকির করবেন, জিকির করতে 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 দেখেন না ঘটেটা কি? জিকিরের মাঝে অ্যাকশন আছে না? না আছে? দেখেন না? একজনের রাস্তা তো যাইতেছে, আপনার কাছে হালা, আপনি কি আর দুলাবে ডাকছেন? কথা বুঝেন? হ্যাঁ, তো আপনার মারেও নাই,
কাটেও না, কি কইছে হালা কইছে। আপনি তো শিখতে গেলেন গা, এই হালার ভিতরে যদি এত অ্যাকশন থাকতে পারে, আমার আল্লাহ নামের মাঝে কি কোনো অ্যাকশন নাই? অতএব হাঁটতে ফিরতে উযু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে আমরা এই জিকিরটা করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। এটা কি কোন মানিকগঞ্জ পীর সাহেব হুজুরের জিকির না আল্লাহ নামের জিকির? আল্লাহ নামের জিকির। এই আল্লাহ নামের জিকিরটা কোন নিয়মে, কোন সিস্টেমে, কোন কায়দায় করলে আপনি অতি তাড়াতাড়ি এটার রেজাল্ট ভালো পাবেন, এটার জন্য একজন উস্তাদের কাছে যাওয়ার দরকার। যেমন অনেকে যদি জিজ্ঞাসা করি, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়েন না? পড়েন না? নামাজ শিখলেন কার কাছ থেকে? আপনার নামাজের উস্তাদ কাটা? নামাজ শিখছেন কার কাছ থেকে? নামাজের উস্তাদকে। আপনি কি করছেন? আমি ড্রাইভার। কি এর বাসের ড্রাইভার কার কাছে? আব্দুল জলিল আমার উস্তাদ। কি করেন? আপনি কি করেন? আমি কাঠ মিস্ত্রি। তোমার উস্তাদের নাম কি? আমার উস্তাদের নাম তো আব্দুর রহিম। ও আচ্ছা, তুমি কি করো? আমি তো ওই যে রং মিস্ত্রি। তোমার উস্তাদ কারা? আমার উস্তাদ তো কবির। তুমি কি করো? মোবাইলের কাজ করি। তো তোমার মোবাইলের কাজের উস্তাদ কারা? তো হয়েছে তোমার আমাদের মুদাচ্ছের উস্তাদ আছে না নাই? সব কামের উস্তাদ আছে। তো নামাজ পড়তেনের উস্তাদের দরকার না? আলিফ বাতা শিখছেন কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে শিখছেন না? সরু সরা শিখছেন কার কাছ থেকে? মাস্টারের নাম জানেন না? কোন মাস্টারের কাছে সরু সরা শিখছেন? কোন হুজুরের মক্তব, কোন হুজুরের কাছে মক্তব পড়ছেন জানেন না, চিনেন না? নামাজ পড়লেন এর উস্তাদ কাটা? উস্তাদ নাই। যেই জিনিসের উস্তাদ নাই ওই জিনিসের বরকত আছে। আপনি গাড়ির ড্রাইভারি শিখছেন উস্তাদ ছাড়া না উস্তাদ বইরা? সমস্ত কিছু ড্রাইভারি শিখলেন, গাড়ি চালাইবেন, উস্তাদ বললেন। এই জীবন নামক তরিটা, এই জীবন নামক গাড়িটা আপনি যে চালাইতেছেন, এটার উস্তাদের দরকার আছে না? নামাজ পড়ছেন উস্তাদ না। যদি জিজ্ঞাসা করি সোজা বাংলা কথা উত্তর দিবেন এইভাবে? অনেকে দিতে পারছেন না। আমি আপনাকে পক্ষ থেকে উত্তরটা দিয়ে দিই যে আমরা ইমাম সাহেবের জন্য নামাজ পড়ি, আমরা এমনি নামাজ পড়ি। আল্লাহু আকবার। কথা ঠিক না? এই জন্য আসেন, নামাজ পড়ছেন, নামাজের উস্তাদ কাটা ইমাম সাহেব হুজুর। কথা ঠিক কিনা? আর ইমাম সাহেব হুজুরের পিছনে যা নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সাজদা দিতে হবে, এগুলা কিন্তু আমি আপনাকে শিখতে পারি নাই। এগুলাকে পরিপূর্ণতা আনতে গেলে, পরিপূর্ণ করতে গেলে একজন হক্কানি কামেলে মুকাম্মেল একজন উস্তাদের দরকার। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব, আপনি বিশ্ব ইজতেমায় আসেন, আমাদের এলমে মারফতের বয়ান, এলমে শরীয়তের বয়ান, উযু, নামাজ, তাহারাতের প্র্যাকটিক্যাল ট্রেনিং আমাদের দরবার শরীফে হয়। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে আপনি নামাজে দাঁড়াবেন, কিভাবে আপনি রুকু দিবেন, কিভাবে সাজদা দিবেন, রুকুতে গেলে পিঠটা কি পরিমাণ থাকবে, রুকু দিলে কোথায় আপনার ভর থাকবে, সাজদা দিলে আপনার কপালটা কিরকম থাকবে, নাকটা কিরকম থাকবে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমার শায়েখ ও মুর্শিদ আমাদেরকে সেভাবে প্রতিটা কাতারে কাতারে লোক পাঠে আমাদেরকে এই ট্রেনিং গুলা, এই তালিম গুলা দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের নামাজের উস্তাদ হলো আমার শায়েখ ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর কুতুবের হাতে বায়াত মুরিদ হওয়ার আগে নামাজ আদায় করছি, আর মানিকগঞ্জ আল্লাহর কুতুবের হাতে হাত দিয়া বায়াত মুরিদ হয়ে যে নামাজ পড়ছি, দেখলাম হিসাব মিলিয়া আকাশ এবং পাতাল ব্যবধান। কন্যা সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আগের জীবনের নামাজ আর মুরিদ হওয়ার পরের জীবনের নামাজ অনেক পার্থক্য। এর জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনারা যারা নতুন আছেন, আপনাদেরকে বলি, ডিসেম্বরের 24, 25, 26 ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের জানা মানা বুঝার বিশ্ব ইজতেমা 2025 সালে এই পটলের ময়দানে অনুষ্ঠিত হবে। আছে কেউ পাগলেরা পঙ্গপালের মতো সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলে ইনশাআল্লাহ তাআলা যাব। রাজি আছি তো?
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আমার আপনার পরম দর্দি মুর্শিদ কেবলার অত্যন্ত স্নেহভাজন এবং কাছের লোক আব্বার সাথে থাকে। আমাদের মাঝে দুইজন আমাদের ভিআইপি গেস্ট, আমাদের মেহমান আসছে, আমাদের কাজী সুরাব ভাই এবং আমাদের হাফেজ মিজান ভাই। আলহামদুলিল্লাহ বলি। আমাদের জন্য শোনাই সোহাগা, কথা ঠিক কিনা? আমাদের এই বরকত আমাদেরকে আসে দেওয়ার জন্য, এই নিয়ামতের কদর আমাদের করতে হবে, কথা ঠিক কিনা? আমরা যেন এই নিয়ামতের কদর যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন সে কদর করার তৌফিক যেন আমাদেরকে দেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে অনেক আলাপ আলোচনা করছি। আমার আলোচনার মাঝে হয়তো অনেক ত্রুটি বিচ্যুত থাকতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ তো ভুলের উঠবে না, কথা ঠিক কিনা? ফেরেশতাদের ঈমান বাড়ে না, হ্যাঁ? ফেরেশতাদের ঈমান বাড়েও না, কমেও না। নবীদের ঈমান বাড়ে, কমে না, কথা ঠিক কিনা? আর আমরা মানুষ যারা আছি, আমাদের ঈমান বাড়েও আবার কমেও। অতএব আমি যত মানুষ, আমার তো ভুল হইতেই পারে। আমি আলাপ আলোচনা করছি, কথা বলছি, আমার ভুল আমি ধরতে পারবো না। যে কথা বলে তার ভুল কিন্তু সে কখনই ধরতে পারে না, কিন্তু যারা শুনে তারা কিন্তু ঠিকই ভুল ধরতে পারে। অতএব ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে সেই ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্য কবুল আর মঞ্জুর সকল মিলে আমিন। একটু জিকির করি লা ইলাহা